এই ভিডিওতে দেখাবো এই ধরনের অতি পরিচিত প্রতিদিনের কথায় বলা বাক্যগুলোকে কিভাবে ইংলিশে বলা হয়। তোমাকে হয়তো তোমার আইডি কার্ড আনতে হতে পারে, মানে আইডি আনতে হতে পারে বা আইডি প্রুফ আনতে হতে পারে। ওকে হয়তো ডাক্তারের কাছে যেতে হতে পারে, আমাদেরকে হয়তো ওদেরকে সাহায্য করতে হতে পারে, আর ওদেরকে হয়তো এখানে আসতে হতে পারে। প্রথমে দেখে নাও বাক্যগুলোর মধ্যে কি আছে। এখানে দেখো হতে পারে বলে একটা অংশ আছে প্রত্যেকটা বাক্যে। এক ধরনের প্রয়োজনীয়তা, এটাই বোঝানো হচ্ছে। আর এই প্রয়োজনীয়তাটা একটা সম্ভাবনার ওপর ভিত্তি করে বলা হচ্ছে, ঠিক আছে, মানে পসিবল নেসেসিটি। এই ধরনের বাক্যগুলো দেখে মনে হতে পারে যে এখানে মে হ্যাভ টু বা মাইট হ্যাভ টু ইউজ করলে হয়ে যাবে, কিন্তু আমি এখানে মাইট হ্যাভ টু বা মে হ্যাভ টু ইউজ করব না। কারণ মে হ্যাভ টু বা মাইট হ্যাভ টু দিয়ে, বেশ করে মাইট হ্যাভ টু দিয়ে একটা ফিউচার অব্লিগেশন, যেটা এই প্রয়োজনীয়তার থেকে একটু বেশি মাত্রায় থাকে, সেরকম বোঝাতে ব্যবহার হয়। তার মানে এই আনতে হতে পারে বা যেতে হতে পারে বা যে কথাগুলো এখানে লেখা আছে, সেই অ্যাকশনগুলো অনেক বেশি, মানে সেই অ্যাকশনগুলো প্রয়োজনীয়তাটা অনেকটা বেশি, সেই অ্যাকশনগুলোর প্রয়োজনীয়তাটা অনেকটা বেশি। যদি সেরকম হয় তখন আমরা মাইট হ্যাভ টু ইউজ করব, এবং সেটা দিয়ে অবশ্যই ভবিষ্যৎ প্রয়োজনীয়তা বা ভবিষ্যৎ বাধ্যতাকে বোঝাবে। কিন্তু এখানে মানে প্রয়োজনীয়তার কথা যেটা বলা হচ্ছে সেটা একটু কম, সেই কারণে আমরা মাইট হ্যাভ টু ইউজ করছি না। তাহলে এখানে কি ইউজ হবে? এখানে একটা তোমরা নতুন জিনিস শিখবে, সেটা হলো সেন্টেন্সটাকে আমরা এরকম ভাবে লিখছি, সাবজেক্ট, তারপরে মাইট। মাইট ইউজ হচ্ছে এই যে হয়তো বলে যে কথাটা ইউজ করা হচ্ছে, মাইট, তারপরে নিড, এই নিড ভার্বটাকে ইউজ করলাম, সাবজেক্ট মাইট নিড টু, তারপরে ভার্ব ওয়ান। ঠিক আছে, ভার্ব ওয়ান চিনতে আশা করি ভুল হবে না। এখানে আনা, যাওয়া, সাহায্য করা, আসা, এইগুলো হলো ভার্ব ওয়ান। তাহলে সেন্টেন্স স্ট্রাকচারটা কি দাঁড়াচ্ছে? সাবজেক্ট মাইট নিড টু ভার্ব ওয়ান। বোঝা গেল? আমি এখানে বুঝিয়ে দিলাম কেন এখানে মাইট হ্যাভ টুটাকে আমি ইউজ করছি না, পরিবর্তে মাইট নিড টুটাকে ব্যবহার করছি। তাহলে তোমাকে হয়তো তোমার আইডি আনতে হতে পারে, কি হবে? ইউ মাইট নিড টু ব্রিং ইউর আইডি। ঠিক আছে, ইউ মাইট নিড টু ব্রিং ইউর আইডি, তোমাকে হয়তো তোমার আইডি আনতে হতে পারে। ওকে হয়তো ডাক্তারের কাছে যেতে হতে পারে, হি মাইট নিড টু গো টু দি ডক্টর। বোঝা গেল? পরেরটা, আমাদেরকে হয়তো ওদেরকে সাহায্য করতে হতে পারে, তাহলে উই মাইট নিড টু হেল্প দেম। পরেরটা, ওদেরকে হয়তো এখানে আসতে হতে পারে, দে মাইট নিড টু কাম হেয়ার। বোঝা গেল? তাহলে এখান থেকে আমি একটা মানে মোডাল ভার্ব ইউজ করলাম এবং তার সঙ্গে নিড টুটাকেও জুড়ে দিলাম। তাহলে এই ধরনের অতি পরিচিত বাংলা বাক্যগুলোকে ইংলিশে বলতে গেলে তোমাদেরকে কিন্তু
এই রকম ভাবে বলতে হবে।